নমস্কার, আজ আমরা চলে এসেছি বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনে, যেখানে বিদ্যাসাগর তার জীবনের শেষ 10-12 বছর কাটিয়েছেন। এই হচ্ছে সে বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনের দিক থেকে 2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে 2 মিনিটের হাঁটা পথ কারমাটার স্টেশন থেকেই যে বাঁদিকে বাঁক নেওয়া যায়, সেখানে বিদ্যাসাগর ছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন সাঁওতাল গরিবদের চিকিৎসাও করতেন এবং তার ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য তিনি সেই কারমাটারে তার জীবনে 10-12 বছর অতিবাহিত করেছেন। এই হচ্ছে সেই নন্দনকাননের ভেতরে অনেকগুলো ঘর রয়েছে। এই মূল প্রবেশদ্বার, কেউ নিরিবিলিতে কিছুদিন কাটানোর জন্য কারমাটারে আসতে পারেন। এই হচ্ছে কারমাটারের মূল প্রবেশদ্বার। তার ভেতরে গেলে দেখা যাবে তার বিদ্যাসাগর, যেখানে বিদ্যাসাগরের শয়নকক্ষ, বিদ্যাসাগরের মূর্তি রয়েছে এবং খুব সুন্দর সবুজ পরিবেশ। কেউ নিরিবিলিতে কাটাতে চাইলে এখানে কাটাতে পারেন। এবং বিদ্যাসাগরের এই হচ্ছে সেই ঘর, যে ঘরে তিনি থাকতেন। খুব সবুজ ঘেরা পরিবেশ এবং যে আম গাছটি দেখা যাচ্ছে ছবিতে, সেই আম গাছটি বিদ্যাসাগর নিজের হাতে বপন করেছিলেন। এই ঘরের ভেতরে তিনি থাকতেন, তার জীবনে 10-12 বছর অতিবাহিত করেছিলেন। সেই শয্যাতে তিনি ঘুমোতেন এবং এখানে বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত বিভিন্ন ব্যবহৃত জিনিস রয়েছে এবং দেয়ালে রয়েছে বিদ্যাসাগরের বিভিন্ন পরিচয় দিয়ে, অর্থাৎ কীভাবে তিনি বিধবা বিবাহ প্রচলন করেছিলেন ইত্যাদি বিষয়গুলো। এবং পর্যটকদের থাকার জন্য বিভিন্ন ঘর রয়েছে। সে ঘরগুলো বুক করে থাকা যায় বা গিয়েও বুক করা যায়। শান্তিতে 2 দিন থাকতে হলে এই বিদ্যাসাগর রেলওয়ে স্টেশনে এসে আপনারা চলে আসবেন। খুব সুন্দর একটি জায়গা এই কারমাটার বা বিদ্যাসাগর রেলওয়ে স্টেশন। হাওড়া থেকে বিদ্যাসাগরগামী যে কোনো ট্রেনে উঠে বিদ্যাসাগর স্টেশনের পাশেই, কিন্তু একদম 2 মিনিটের হাঁটা পথ কারমাটা স্টেশন। সবাই আসবেন, ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।